আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে মুরগির ঝোল রান্না। কিভাবে আমি কাঁঠালের বিচি দিয়ে মুরগির ঝোল রান্না করি দেখে নেওয়া যাক। চুলায় একটা সসপ্যান বসিয়ে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিলাম। এর ভিতর নিয়ে নিলাম 1 চামচ আদা পেস্ট, হাফ চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট। এটাকে আমি একটু ভেজে নেব। এর ভিতর দিয়ে নিলাম 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 2-3টি সাদা এলাচ, 2-3টে গোলমরিচ, 2-3টে লবঙ্গ, 2টা তেজপাতা, সামান্য দারচিনি। অ্যাড করে নিলাম পানি। এই মশলাটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষাই নেব। মশলাটা কষানো শেষ। এর ভেতর দিয়ে নিলাম একটা মুরগি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্না। মুরগিটা আমি পুরোটাই এটার ভিতরে ঢেলে নিলাম। ভালোভাবে নেড়েচেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব 5 মিনিট। মিডিয়াম টু লো আছে। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে এটাকে নেড়ে নেব। দেখুন আমার এই যে মুরগিটা কষানো শেষ। এখন এটার সাথে অ্যাড করব এই যে কাঁঠালের বিচি। খোসা ছাড়িয়ে ধুয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এটাকে এখন দিয়ে এটার সাথে এখন এটাকে কষাই নেব আরও 5 মিনিট। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে নেব। দেখুন এই যে মাংসটা কষানো শেষ। আপনি মাংসটা যত ভালোভাবে কষাই নেবেন এইটা খেতে ততটা স্বাদ লাগবে। এখন আমি এইটার সাথে অ্যাড করে নেব হাফ কাপ পরিমাণ গরম পানি। এটা আমি ফুটানো পানি নিয়েছি যাতে রান্নাটা আমার তাড়াতাড়ি শেষ হয়, সেজন্য আমি এটার সাথে ফুটানো পানিটা অ্যাড করে দিলাম। এখন এটার সাথে অ্যাড করে নেব 2-3টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এটার সাথে দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 থেকে 12 মিনিট আমি রান্না করব। মিডিয়াম টু লো আছে। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে এটাকে নেড়ে দেব। দেখুন আমার এই যে রান্নাটা শেষ। একদম মাংসও সেদ্ধ হয়ে গেছে, কাঁঠালের বিচিও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করবো এটার সাথে সামান্য পরিমাণ জিরা, দারচিনি, এলাচি, শুকনো টালা তাওয়ায় তেলে গুঁড়ো করে নেওয়া। এটা একটু দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিলাম। তারপর একটা বাটিতে বেড়ে আমি আপনাদেরকে দেখাইয়ে দেব। দেখুন আমার এই যে কাঁঠালের বিচি দিয়ে মুরগির ঝোল রান্না শেষ। দেখুন বন্ধুরা, যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।